আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক ক্ষেত এখান থেকে কিছু কামাই করার জন্য আমাকে আপনাকে পাঠাইছেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়া নামক একটা ক্ষেত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। দুনিয়া নামক বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন। এখান থেকে কিছু ফসল ফলাইতে হবে, এই বাজার থেকে কিছু বাজার সদাই করতে হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আর এই ফসল থেকে যা ফলাইব, বাজার থেকে যা বাজার করব, এ দিয়ে কি হবে, ওই পরকাল হাসরের ময়দানে আমি আপনি এখান থেকে যতটুক যা নিব ততটুক সেখানে সুখে শান্তিতে থাকতে পারবো। যেমন দুনিয়ার জমিনে আমার আপনার বাবা ভাই আমি আপনি বাজার ঘাটে যাই, বাজার সদাই করার জন্য বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই। সেখানে গিয়া আমি আপনি যেরকম বাজার করব, বাড়িতে এনে দেওয়ার পরে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার যারা ঘরের মহিলারা থাকে এরা রান্না বাড়া করে দিবে। আমি যা বাজার করে দিব সেটাই তারা রান্না বাড়া করে দিবে, আমিও সেই অনুপাতে খাইব। আমার বাজারের ঢক যেমন হবে, আমার বাজারের যেরকম ফলাফল যা আনছি সেটাই আমি আপনি ওখানে পাইব। যদি আমি বাজার থেকে আনি বেগুন, আর যদি বাড়িতে এসে চেষ্টা করি যে গরুর গোশ খাবো, সম্ভব নেই। বাজার সদাই করে আনলাম মূলা, বাড়ি এসে বললাম খাসির গোশ দাও, হবে না, হবে না। বাজার থেকে আমি যেটা বাজার করে এনে আমার স্ত্রীর হাতে দিব সেটাই আমার স্ত্রী আমাকে রান্না করে দিবে। যেরকম বাজার সদাই আনবো সেরকমই ফল পাইব, সেরকম খানা পাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, দুনিয়া নামক বাজার, এই বাজার করার জন্য পাঠাইলাম। সেখান থেকে তুমি যা বাজার করবা সেটা নিয়ে ওই হাসরের ময়দানে তোমাকে ওই অনুপাতে ওইভাবেই তোমাকে থাকা লাগবে, অতটুক সুখ শান্তি তুমি পাইবা। এজন্য এই দুনিয়া খেল তামাশা করে এই দুনিয়ার থেকে চলে গেলে হবে না। ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরজীবন আমরা এখানে থাকতে পারবো না। চিরস্থায়ী আখেরাত, চিরস্থায়ী আখেরাত, সেখানে আমাকে আপনাকে সুখে শান্তিতে থাকতে হবে।